Who is Pratiti Ghosh, wife of Dr. Ghosh? হু ইজ প্রতীতি ঘোষ? গুয়াহাটির ডাক্তার ঘোষের পত্নী নাকি? রাহুল রায়ের প্রশ্নে তোলপাড় হাইলাকান্দির রাজনীতি। মনোনয়নপত্র দাখিলের পর হাইলাকান্দির কংগ্রেস প্রার্থী রাহুল রায় শহরে কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন। পাশাপাশি তিনি ডক্টর মিলনের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ উল্লেখ করেন এবং বলেন, নিজেকে স্বচ্ছ ভাবমূর্তি হিসাবে তুলে ধরা হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। বৈঠকের এক পর্যায়ে তিনি এক মহিলার নাম উল্লেখ করে প্রশ্ন তুলেন, হু ইজ প্রতীতি ঘোষ, গুয়াহাটির ডাক্তার ঘোষের পত্নী? তিনি আরও দাবি করেন, এই নামের সঙ্গে এক রাজনৈতিক ব্যক্তির সম্ভাব্য যোগসূত্র রয়েছে, যার বিস্তারিত তথ্য সময় মতো প্রকাশ করা হবে। অন্যদিকে নিজের অবস্থান স্পষ্ট করে রাহুল রায় জানান, তিনি হাইলাকান্দির সন্তান এবং তার ভাবমূর্তি স্বচ্ছ। কোনো দুর্নীতির সঙ্গে তার নাম জড়িত নয় বলেও দাবি করেন তিনি আরও বলেন, তিনি নিজস্ব ব্যবসা পরিচালনা করেন এবং নিয়মিতভাবে সরকারকে কর প্রদান করেন। আজকে সাংবাদিক বৈঠকে এক মহিলার নাম উঠে আসাকে কেন্দ্র করে হাইলাকান্দির রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেই সাংবাদিক বৈঠকে রাহুল রায় কি কি বিষয়ে আলোচনা করেছেন শুনে নিন বিস্তারিত। কিছু কিছু জায়গায় শোনা যায় যে নেপোটিজম, হোয়াট ডাজ ইট মিন? মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এমএলএ। দাদু যখন এমএলএ ছিলেন, দাদুর জায়গায় আমার বাবা, সেই কাটলিছড়াতে বাবা দাঁড়িয়েছিলেন। আজকাল খুব দেখা যায় মিডিয়াতে বলা হয়, বিভিন্ন আমাদের মুখ্যমন্ত্রীও বলেন যে অমুকের পরিবারের ছেলেরা টিকিট পাচ্ছে, অমুক পাচ্ছে। তা আমি প্রশ্ন করি, এখন সন্তোষ কুমার রায়ের ছেলে গৌতম রায় ছিলেন, তার মানে সন্তোষ কুমার রায় লিগেসি ধরে গৌতম রায় রাজনীতিতে এসছেন। কারণ আপনারা প্রশ্ন করুন, উত্তর আপনারা আমাকে দিন। গৌতম রায় যে রাজনীতিক ক্যারিয়ারে উনি এসছেন, ওয়েদার হি ইজ সাকসেসফুল অর আনসাকসেসফুল, আপনারা বলুন। উনি কি সমাজের জন্য করেননি? এখন উনার কি দোষ যে উনার বাবা বিধায়ক ছিলেন বলে? ইজ ইট হিজ ফল্ট? গৌতম রায়ের বাবা বিধায়ক ছিলেন, আমার দাদু বিধায়ক ছিলেন, তার জন্য কি গৌতম রায় দায়ী? তো ওয়াই দিস থিংস ইজ কামিং অন? যে টিভি খুললেই দেখা যায় যে অমুকের নেতার ছেলেকে দেওয়া হয়েছে টিকিট, অমুকের মন্ত্রীর ছেলেকে দেওয়া হয়েছে টিকিট। আরে অমুকের মন্ত্রীর ছেলে অমুকের বিধায়কের ছেলে হয়েছে বলে তার কি মানে এটা কি ওর কি মানে একটা পাপ করেছে নাকি? তাহলে গৌতম রায় যদি সন্তোষ কুমার রায় ছেলে হয়ে থাকেন, অ্যান্ড ইফ হি ইজ সাকসেসফুল, হি হ্যাজ ডান ইজ 30 years ক্যারিয়ার ইন পলিটিক্যাল ক্যারিয়ার, 6 times এমএলএ, উনি নিশ্চয়ই মানুষের সঙ্গে ছিলেন বলে তো আজকে উনি সেই জায়গায় গেছেন। ভুল বলছি? তা তো বলতে হবে যে না, গৌতম রায়কে একদম প্রজেক্ট করা হয়েছে সন্তোষ কুমারের ছেলে হিসাবে, উনি কিছু করতে পারেননি। তো গৌতম রায় হ্যাজ প্রুভড যে না, আমার বাবাও এমএলএ ছিলেন এবং সেই LA-7-এ উনি এমএলএ হয়েছেন। সিটটা তো আমার দাদু বানিয়েছিলেন এবং সেই জায়গাতে উনি এমএলএ হয়েছেন এবং উনি সাকসেসফুলি, উনি 30 years হি হ্যাজ মেড হিজ ক্যারিয়ার। তো এগুলো নেপোটিজম, দিস ইজ ভেরি আনফর্চুনেট। আই টেল ইউ ওয়ান থিং, হলো গিয়ে কার সে পটেনশিয়াল আছে। আমি রাজনীতিতে এসছি, মানুষের মনে করবে গৌতম রায় ছেলে হিসাবে এসছে, রং। I got support from my grandfather. He is the first person who encouraged me to come in politics. And I came from grassroots level, from panchayat level. And you ask everybody, you are also proved that when I was the panchayat president, Jala Parishad president, I have done all 62 Gaon Panchayat area, all this Gaon Panchayat meeting I have done. You know with that. প্রত্যেকটা গাঁও সভাতে গেছি। গাঁও সভাতে গিয়ে হাইলাকান্দি জেলার 62টা গ্রাম পঞ্চায়েতে গিয়ে 3 ঘন্টা করে মিটিং করে আমি ইন্দিরা আবাস, ঘর, স্কিম সব পাবলিকের সঙ্গে বসে নিয়েছিলাম। আপনারা আমার এগেনস্টে একটা এলিগেশন বার করুন। রাহুল রায় ওয়াজ গাঁও পঞ্চায়েত ZPC চেয়ারম্যান, you have done so and so scams. Please find out. I am here only. Number 1. After that, আমি যখন কাজ করেছি, আজকের দিনে বলছি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈজি। উনি আমার অফিসে ফোন করলেন, জেলা পরিষদ অফিসে। আমার কাছে ফোন আসে সিএম অফিস থেকে যে
রাহুল রায় নাকি বলছে ইয়েস সিএম স্যার কথা পাতিব। তখন ফোন ধরি, তখন স্যার ফোন করলেন, বলে রাহুল, মানে স্যার ইউ হ্যাভ টু কন্টেস্ট, হোয়াট কন্টেস্ট স্যার, ইউ হ্যাভ টু কন্টেস্ট ইন আলগাপুর অ্যাসেম্বলি। যখন সৌদুল্লাম চৌধুরী তখন টপ ফর্মে ইজ গোয়িং অন, হি ওয়াজ গোয়িং অন ফর লাস্ট 25 ইয়ার্স, কেউ সাহস করে না আলগাপুর খেলতে, আমাকে টিকিট দেওয়া হয়েছিল, কারোর রিকমেন্ডেশনও নয়। দ্য ওয়ার্ক আই হ্যাভ ডান ইন দ্য হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, ফর দ্যাট অনলি আই গট দ্য টিকিট। তারপর টিকিট পেয়েছি, সবাই সাহায্য করেছেন, বাবাও সাহায্য করেছেন, সবাই সাহায্য করেছে, হাইলাকান্দির জনগণ, আলগাপুর প্রত্যেকে সাহায্য করেছে। আমি বিধায়ক বনেছি, সবার আশীর্বাদ পেয়ে বিধায়ক বনেছি। আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম, আই গট 31,000 ভোট ওয়েন আই ওন, ওয়েন আই লস্ট আই গট 44,000 ভোট। আমার পপুলারিটিতে কম হয়নি, আমি কাজ করেছি, যতটুকু করেছি। আপনারা দেখেছেন, অঙ্গনাদি বলুন, যাই বলুন, যা চায় চাকরি পেরেছি। একটা পয়সা, একটা কড়ি পয়সা কাউকে দিতে হয়নি। নিশ্চয়ই আপনারা জানেন যে চায় চাকরির জন্য রাহুল রায় যেগুলো আমার তরফে আমি যে সাজেশন করেছি, যে চাকরিগুলো হয়েছে, গরিবের থেকে গরিব মানুষের চায় চাকরি করেছি, ইন রেসপেক্ট অফ অল কাস্ট অ্যান্ড কমিউনিটি করে দিয়ে গেছি। আজকে আর একটা কথা বলি, কেন বলছি কথাগুলো। বাবা ছিলেন মন্ত্রী 30 বছর, 20 বছর, 30 বছর এমএলএ, আমি ছিলাম এমএলএ। পাওয়ার আমার বাড়িতে লালবাতি সবসময় দেখে এসেছি। হি ওয়াজ মিনিস্টার ইন ফার্স্ট 10 ইয়ার, সেকেন্ড 10 ইয়ার আমার যখন আস্তে আস্তে ম্যাচিওর হই, জেনে রাখবেন, হি ওয়াজ এ মিনিস্টার অফ রেভিনিউ, ইউ ক্যান রাইট ইট। রেভিনিউ মন্ত্রী ছিলেন উনি আসামের। আপনি খবর নিয়ে দেখুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাহুল রায় ক্যাবিনেট মিনিস্টার, রেভিনিউ মন্ত্রীর ছেলে। 1 কাঠা সরকারি জায়গা না আমার বাবাকে আমি অ্যাপ্রোচ করেছি, না বাবা আমাকে দিয়েছেন, আমি কোনো অ্যাপ্রোচও করিনি যে রাহুল রায়কে সরকারি জায়গা দাও। আমি ইচ্ছা করলে আই ওয়াজ ইজ অনলি ওয়ান সান, আমি যদি বলতাম যে আমার আসামের এই ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টে, হাইলাকান্দি, শিলচর, গুয়াহাটি আমার বাবার সরকারি জায়গা চাই, আমি নিতে পারতাম। অথচ অনেক লোকেরা পেয়েছেন জায়গা আমার বাবার মারফতেই। কিন্তু আপনারা দেখুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আই ডোন্ট হ্যাভ এনি উইকনেস, আমি বলছি আপনাকে, কেন আমি কোনো দুর্নীতি করিনি, আমি কোনো সরকারি জায়গাও বাবার সেই পদকে আমি কাজে লাগাইনি, আমি কোনো গভর্নমেন্টের সরকারি জায়গা আমি নেইনি, আমি বিন্দাস চলি এর জন্য। সেকেন্ড আসুন, হি ওয়াজ দ্য মিনিস্টার অফ এক্সাইজ আফটার হিজ নেক্সট 10 ইয়ার, হি ওয়াজ দ্য এক্সাইজ মিনিস্টার। খবর নিয়ে দেখুন, আই ওয়াজ দ্য সন অফ এক্সাইজ মিনিস্টার। যে একটা দোকান আসতো আসামের মধ্যে, মদের দোকান, রাহুল রায়ের নামে কিংবা বেনামে আমি জড়িত আছি কিনা দেখুন। বলা খুব সোজা, মানুষ বলবে বাহ বাহ বাহ, কিন্তু আজকে আমার জায়গায় যদি অন্য থাকতো না, দেখতেন বন্ডের ওয়্যার হাউস, মদের দোকান ভরিয়ে দিত। ওনার সঙ্গের অনেক লোকরা মদের দোকান পেয়েছেন, কিন্তু আমি নাইদার আই অ্যাপ্রোচড। কেন জানেন তো? জানে রাখা ভালো, কেন আমি নিজে মদ খাই না। আমি যখন নিজে মদ খাই না, উনি আমাকে বলেছিলেন দোকান যদি তুই নিয়ে আস তো নিতে পারোস। আমি বলেছি বাবা আমি নিজে মদ খাই না, আর আমি চাই না যে অন্য কোর ছেলেমেয়েরা মদ খাবে, অন্য কোর স্বামী মদ খাবে আমার দোকান থেকে, আমি সেটা চাই না। যে জন্য রাহুল রায় নিজেও মদ খায় না, কাউকে মদ খাওয়াতে আমি যাইও না। আমি পারতাম, যেহেতু আমি নিজে খাই না, আমি চাইবো না যে আরেকজনের ছেলে মেয়েকে মদ খাওয়াও, আরেকজনের স্বামীকে মদ খাওয়াও। আমি টোটাল আউট অফ দিস থিংস, রেদার আই হ্যাভ গান ফর বিজনেস। আজকে আমার ইন্ডাস্ট্রি আছে, আমি কি বিক্রি করছি? আমি আটা, ময়দা, সুজি বিক্রি করছি। আমার আজকে মিল থেকে ফ্লাড হয়েছে, আমি বস্তায় বস্তায় যতটুকু পারি মানুষের গোখাদ্য হোক, আটা ময়দা হোক, আমি চেষ্টা করেছি, হাইলাকান্দি জেলা হোক, শিলচর হোক, কাছাড় হোক, করিমগঞ্জ হোক, আমি যখনই ফ্লাড হয় আমি চাই এগিয়ে আসি, কিন্তু আমি কখনো এসবে ইনভলভ হইনি। হি ওয়াজ পিএইচই মিনিস্টার ফর 5 ইয়ার্স। আপনি আবার খবর নেবেন যে কখনো রাহুল রায় বাই নেম অর হিজ আদার নেমস আই ওয়াজ ইনভলভ ইন এনি কন্ট্রাক্টারি ওয়ার্কস অর নট। মন্ত্রীর ছেলেরা তো সব নিয়ে যায় গিয়ে, বার করুন যে একটা পিএইচই ডিপার্টমেন্টে আমার কন্ট্রাক্টারি আছে কিনা, একটা পিএইচই ডিপার্টমেন্টে রাহুল রায়ের আশপাশ যারা আছে কন্ট্রাক্টারি আছে কিনা, বার করুন আপনার। তো এগুলো জিনিস দেখুন, ইট শুড বি ক্লিয়ার টু দ্য পিপল অফ হাইলাকান্দি।